ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্যের 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বি.আর. গবি এবং বিচারপতি অগাস্টিন জর্জ মোসিয়ের বেঞ্চ নতুন মামলায় জানিয়েছে, ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা হবে না। চলুন আরও বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা অনেক দিন ধরেই চলছিল। তার মধ্যে সম্প্রতি এ বিষয়ে একটি নতুন মামলা দায়ের হয়। ওবিসি শংসাপত্রের বিষয়ে গত 6 জানুয়ারি দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। গত 31 জানুয়ারি ওই মামলায় বিচারপতি বি.আর. গবি এবং বিচারপতি অগাস্টিন জর্জ বেঞ্চ জানায়, ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা হবে না। গত বছর 22 মে বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাইকোর্ট জানায়, 2010 সালের পর থেকে পদ্ধতি মেনে ওই সব সার্টিফিকেট তৈরি করা হয়নি। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। পরে রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনও সেই মামলার শুনানি শীর্ষ আদালতে চলছে। 18 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে, সেটিরও শুনানি হচ্ছে বিচারপতি গবইয়ের বেঞ্চেই। এরই মধ্যে এই বিষয়ে নতুন করে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে মামলাটি করেছিলেন অমল কুমার দাস। ওই মামলায় তার পক্ষে রায় দেয় হাইকোর্ট। বাতিলের নির্দেশ দেওয়া হয় প্রায় 12 লক্ষ ওবিসি শংসাপত্র। ওই রায়কে চ্যালেঞ্জ করে প্রথম সুপ্রিম কোর্টে যায় রাজ্য। শীর্ষ আদালতে মূল মামলাটি চলছে রাজ্য সরকার বনাম অমল কুমার দাসের। এরই মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে 6 জানুয়ারি নতুন মামলা করে অবনী কুমার ঘোষ। এই মামলাটিতে মোট 3টি বিবাদী পক্ষ রয়েছে: রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন এবং অমল কুমার দাস। নতুন মামলাটিতে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা হবে না। তার মামলাটি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের 2 বিচারপতির বেঞ্চ। 2 বিচারপতির বেঞ্চ এও জানিয়েছে, যদি এই সংক্রান্ত কোনো আবেদন বিচারাধীন থাকে তবে তাও নিষ্পত্তি করা হলো। এই অবস্থায় ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলা রাজ্যের আবেদনের মূল মামলার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকের মনে। এটি নিয়ে আইনজীবী মহলে দুরকম মত উঠে আসছে। আইনজীবীদের এক পক্ষের মতে ওই সংক্রান্ত অন্য আবেদন খারিজ হয়ে গিয়েছে, ফলে মূল মামলাটিও খারিজ হয়ে যেতে পারে। তা না হলে ওই আবেদনটি মূল মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দিত সুপ্রিম কোর্ট। আবার অন্য পক্ষের আইনজীবীদের মতে, যে আবেদনটি খারিজ করা হয়েছে তাতে বিবাদী পক্ষের কেউ উপস্থিত ছিলেন না। মূল মামলা যে খারিজ এমন কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। মূল মামলার শুনানি অনেকখানি এগিয়ে গিয়েছে। সব পক্ষের আইনজীবীরা একে একে সওয়াল করছেন, মাঝখানে মামলা খারিজ, এটি ধরে নেওয়া মুশকিল। ফলে এখনই এটি বলা সম্ভব নয় যে রাজ্যের মামলায় হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। তাদের মতে ওবিসি শংসাপত্র বাতিল মামলা শেষ পর্যন্ত কি হবে তা আগামী 18 ফেব্রুয়ারি বিচারপতি গবইয়ের বেঞ্চে স্পষ্ট হতে পারে। সুতরাং বন্ধুরা, 18 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে, সেই কারণে দেখা যাক আগামী আপডেট কি আসে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।